আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের যে ধান লাগাইছিলাম ধানের বুইতে হচ্ছে সার বোনার প্রয়োজন পড়তেছিল। তো সার বুনতে যেয়ে দেখলাম যে ধানের বুইয়ে বেশ কিছু মাছ হয়ে রয়েছে, মাছ দৌড়াদৌড়ি করতেছে, দেখতেছেন গুঁড়ো মাছ। তো সার বোনার আগে পানি একটু কমাই নেওয়ার কাম ছিল, তো পানি কমাই নেওয়ার প্রয়োজনে এই যে এখানে যে ক্যানাল আছে, ক্যানালের ভিতরে হচ্ছে পানি সাইডে দিচ্ছিলাম। তো এখান দিয়ে যে পানি বাইর করে নিচে দিচ্ছিলাম, তো ভাবলাম যেহেতু ভিতরে কিছু গুঁড়ো মাছে যে দৌড়াদৌড়ি করতেছে ওগুলো ধরি। তো ধরার জন্য যে বাঁশের যে গুনি আছে, গুনিটা পাতা হয়েছিল, কারণ গুনির ভিতরে মাছের বদলে সাপ বাইতে রয়েছে। কই দেখা যাচ্ছে না, এই যে দেখেন গুনির ভিতরে মাছের বদলে সাপ। এটা হইলো কোনো কথা? কয়েকটা মাছ আছেও, কয়েকটা মাছ আছেও, তো বাইরে যাওয়ার জন্য খুব পাইচারি করতেছে। কে ঢোকার সময় মনে ছিল না? হ্যাঁ ঠিক আছে, জায়গা মতো ধরা পড়ে গেছ। মাছও দু একটা পড়িছে, তো হারামজাদা ঢুকছে এর ভিতরে কিভাবে আমি বুঝলাম না, এত চিকুন ফুটো দিয়ে। দেখি একটু নাড়াচাড়া দে, হ্যাঁ যা যা যা। আমরা আজকে পটাশ, ইউরিয়া, থিওভিট আর হচ্ছে সালফার আমাদের ধানে দেব। তো এর মাঝখানে একবার দেওয়া হয়ে গেছে, ওইটা দেখানো হয়নি। তারপরে ঘাস নিড়ানো হয়েছে, সেইটাও দেখানো হয়নি। এটা গুলির প্যাকেটে ভরে দিলে গুল মনে খাই ফেলবেন, গুলির মতো। এটা সালফার মিশ্রির দানা, বড় বড় চিনির দানার মতো। এবার মিশিয়ে নেওয়া হচ্ছে সবগুলো সার একসাথে। এবার বাকেটে করে নিয়ে নিয়ে জমিতে বুনে দিতে হবে। তো মিক্সার করার পরে এই যে জমিতে বুনে দেওয়া হচ্ছে। তো জমিতে সার বুনতে যেয়ে দেখা গেল আমাদের ধানের যে থোড় মোটা হয়ে গেছে। এটা পাতর বয়স বেশি হওয়ার কারণে একটু থোড় মোটা হয়ে গেছে। তো আসলে কলা গাছ টাইনে যদি এই ভাঙে না দেই, এই অল্প বয়সী ধানের চারাতে এই যে ধান বাইরে যাবি। তো যদি দেখেন যে আপনাদের থোড় মোটা হয়ে গেছে বা এই বাইল বারুনির মতো কন্ডিশন হয়ে গেছে, তো পাতর বয়স বেশি হলে এই সমস্যাটা বেশি হয়। তো পাতর বয়স কম থাকাকালীনই লাগাই দেওয়ার চেষ্টা করবেন। আর বাই চান্স যদি ফেল হয়েই যায়, যদি এরকম দেখেন যে এই যে থোড় এই যে মোটা হয়ে গেছে, এই মোটা হয়ে এই যে বাইল বেরিয়েছে, এগুলোরে কলা গাছ টেনে ভেঙে দেবেন। তো আমরা আজকে আমাকে তো এই সার বোনার পরে কলা গাছ টেনে দেবো ভাঙে। তো এই যে আমাদের কলা গাছে দড়ি টড়ি বাইন্ধে রেডি করা হয়ে গেছে, কলা গাছ দিয়ে টাইনে ভেঙে দেবো। তো যাবো ওপাশে সার বুনতেছে, আর আমি এখন এই যে কলা গাছ টাইনে এগুলো ভাঙা শুরু করবো। তাড়ার মধ্যে চলে যাচ্ছে, এই পাশে একদিন ভাঙবে। তো এভাবে যদি অপ্রাপ্ত বয়সে ধানের এরকম থোড় বেরোয় যায় বা বাইল বেরোয় যায়, তো এভাবে টাইনে ভেঙে দেবেন। তো ভেঙে দিলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।